আমি এখন এই মুহূর্তে উড়িষ্যার চাঁদিপুরে রয়েছি। এই মুহূর্তে আমরা আছি উড়িষ্যার কুলডিহা ফরেস্টে। আপনারা অনেকেই ঠিক আন্দাজ করেছেন, হ্যাঁ ঠিকই ভেবেছেন। এই মুহূর্তে ভিডিওটা যে রেকর্ড হচ্ছে আইফোন 14 প্রো এর ব্যাক সাইডের প্রাইমারি সেন্সর দিয়ে, এবং আইফোন কেমন ভিডিও রেকর্ড করছে সেটা আপনারা এখানে দেখলেই বুঝে যাবেন। প্রথম প্রশ্ন করেছেন সৌরভ মাইতি। তিনি আসলে প্রশ্ন করেননি, তিনি আমাদের একরকম সাবধান করেছেন। বলছেন, দাদা আপনার চ্যানেলের নাম দিয়ে অ্যাকাউন্ট খুলে কিভাবে স্ক্যাম করছে কেউ, এটা একটু দেখবেন দাদা। আসলে আমাদের চ্যানেলের অ্যাকাউন্টের নাম দিয়ে খুলে স্ক্যাম করছে এরকম নয়, গোটা ইউটিউব জুড়ে এই ধরনের স্ক্যাম চলছে। অনেক ক্রিয়েটারেরই অ্যাকাউন্ট এরকম লোগো নিয়ে, অ্যাকাউন্টের নামটা নিয়ে অনেক স্ক্যামাররা অ্যাড দিচ্ছে, মানে এটা বলা যায় রীতিমতো অ্যাড দিচ্ছে। তারা প্রত্যেকটা কমেন্টের নিচে গিয়ে নিজেরা কমেন্ট করে বলছে যে আপনি কিভাবে জিতেছেন, আমাদের সাথে যোগাযোগ করুন। এরকম বিভিন্ন কায়দায় মানুষকে ঠকানোর জন্য তো নতুন নতুন কায়দা আবিষ্কার করার কোনো অভাব নেই। রোজই নতুন কিছু পদ্ধতি আবিষ্কার হচ্ছে। আমাদের চ্যানেলের নাম নিয়ে, লোগো নিয়ে তারা মানুষের কাছে গিয়ে বলছেন যে হ্যাঁ আপনারা কিছু টাকা পয়সা দিন, আপনার একটা কিভাবে জিতেছেন, আপনাকে গিফট পৌঁছে দেওয়া হবে। আপনারা এটাতে সাবধান থাকুন। আমাদের চ্যানেলের লোগো দিয়ে, নাম দিয়ে যেখানে আমরা কমেন্ট করব বা কিছু বলবো, সেখানে অবশ্যই পাশে একটা টিক মার্ক থাকবে, যেটা ভেরিফিকেশন ব্যাজ বলে, সেটা থাকবে। এছাড়াও আমরা কখনোই কোনো রকম কোনো টাকা আপনাদের থেকে কখনো চাইনি, ভবিষ্যতেও চাইবো না। আপনাদের যা উপহার দেওয়ার হোক, যা কিছু করার হোক, সেটা টাকা ছাড়া হবে, না হলে সেটা উপহার হলো কি করে। কি জানেন তো, এইসব স্ক্যামাররা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আজকে একজন স্ক্যামার ধরা পড়বে, কালকে আরও 10টা নতুন স্ক্যামার আসবে। 10টা নতুন পদ্ধতিতে তারা আমার বা আপনার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু এদেরকে ঠেকানো যায়, খুব সহজেই ঠেকানো যায়। যদি আপনি, আমরা সতর্ক হতে পারি, তাহলে স্ক্যামাররা কোনো দিন স্ক্যাম করতে পারবে না। আমি আপনাকে সতর্ক করতে পারি, আইনের সাহায্য নিতে পারি, যেগুলো আমি করছি। আমার তরফের যা যা করার সেগুলো সবই আমি করছি। কিন্তু এই স্ক্যামারদের ঠেকাতে হলে আপনাকে সতর্ক হতে হবে, আপনার আশেপাশের মানুষকে সতর্ক করতে হবে, এই ভিডিওটা সবার সাথে শেয়ার করতে হবে, সবাইকে সচেতন করতে হবে। আজকে স্ক্যামার একরকম ফাঁদ পেতেছে আপনার জন্য, কালকে সে নতুন ফাঁদ নিয়ে হাজির হবে, কিন্তু তার ফাঁদে কোনোভাবেই আমাদের পড়া চলবে না। আজকে আমি আপনাদের জানিয়ে রাখছি, আমাদের চ্যানেলে যদি কোনো দিন কোনো রকম ঘোষণা করার দরকার হয়, সেটা আমাদের চ্যানেলের কমিউনিটি ট্যাবে আমি লিখে করতে পারি। আমাদের ভিডিওতে আপনাদেরকে বলে আমি সেই ঘোষণা করতে পারি। কোনো দিন ব্যক্তিগতভাবে যোগাযোগ করে, মেলের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কোনো সোশ্যাল মিডিয়ার কোনো মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি আপনাদের সাথে যোগাযোগ করব না, করে টাকা পয়সা তো চাওয়ার প্রশ্নই ওঠে না। তবে সবার আগে আপনাকে সতর্ক হতে হবে, আপনাকে সচেতন হতে হবে। আপনার এত কষ্ট করে উপার্জন করার টাকা স্ক্যামার হাজার লোভ দেখালেও তার ফাঁদে পা দেওয়া চলবে না। করেছেন মোহাম্মদ রকি, তিনি বলছেন, দাদা বাংলাদেশ থেকে ভালোবাসা, রেডমি নোট 11 নেওয়া কি ঠিক হবে, না অপেক্ষা করব নোট 12 এর জন্য? অবশ্যই নোট 12 আসার সময় হয়ে গেল, এখন নোট 12 এর জন্যই অপেক্ষা করা উচিত। রেডমি নোট 11 অলরেডি অনেক পুরনো ফোন, তবে খারাপ ফোন বলছি না একেবারেই, কিন্তু তবুও একটু অপেক্ষা করে যান। যদি আপনি রেডমি নোট 11ই নেবেন ভাবেন, তাহলে 12 বেরোনোর পর সেটার দাম হয়তো একটু কমে যাবে, তাই একটু এখন অপেক্ষা করে যাওয়াই ভালো। মোহাম্মদ রাশিদুল ইসলাম রাব্বি, তিনি বলছেন, ফোন ফ্যাক্টরি রিসেট করার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হয়, অথবা আমি যদি ফ্যাক্টরি রিসেট করার সময় কোনো প্রকার সতর্কতা অবলম্বন না করি তাহলে কি হবে? তাহলে আমি বাড়ি ফিরে আসবো। আসলে আমি বাড়ি থেকে চলে এসেছি, যা ভিডিও আউটডোরে শ্যুট করা ছিল সেগুলো করেছি, কিন্তু আরও আপনাদের কিছু প্রশ্ন নেওয়ার ছিল, তাই আজকে সেই প্রশ্নগুলো নিয়ে আমি ঘরে বসে শ্যুট করছি। তো প্রশ্নের উত্তর হলো, রাব্বি ভাইয়ের প্রশ্নের উত্তর এটাই যে আপনি ফ্যাক্টরি রিসেট করার সময় যে জিনিসটা সবার আগে খেয়াল করবেন, যে ফোনের ব্যাটারি ঠিকঠাক চার্জ দেওয়া আছে কিনা, এছাড়া আপনার ফোনের ব্যাকআপ ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা। ফ্যাক্টরি রিসেট দেওয়ার সময় আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের ফোনে যেসব ডেটা আছে সেগুলো সব মুছে যাবে, ওয়াইফাই আউট হয়ে যাবে। তাই সেগুলো যাতে চলে না যায়, আপনার বহু অমূল্য স্মৃতি থেকে যেতে পারে ফোনের মধ্যে, সেগুলোর ব্যাকআপ নিয়ে রাখুন। আপনার যেসব অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা আছে তার ইউজার আইডি, পাসওয়ার্ড, সেগুলো রিকভার করে রাখুন, মনে করে রাখুন, লিখে রাখুন দরকার হলে কোথায়। আপনার যে কন্ট্যাক্টস আছে সেগুলো ঠিকঠাক কালেক্ট করে রাখুন, তো তাদের ফোন নাম্বারগুলো ঠিকঠাক সেভ করে রাখুন। এরকম সব কিছু বিভিন্ন পদ্ধতিতে আজকাল খুব শর্টে করা যায়। তো সেগুলো করে তারপর হ্যাঁ ফ্যাক্টরি রিসেট করুন, কোনো ক্ষতি হবে না ফোনের। এমকে, তিনি বলছেন, দাদা আমি অনেক প্রশ্ন করেছি কিন্তু কোনো উত্তর পাইনি, এরকম হলে ভিডিও দেখাই বাদ দিয়ে দেবো, তাহলে বাদ দিয়েই দিন। এই ধরনের কথা শুনলে খারাপ লাগে, কারণ আমি বুঝি আপনার খারাপ লাগাটাও আমি বুঝি, কিন্তু আমার বাধ্যবাধকতাটাও তো আপনাকে বুঝতে হবে যে আমি ইচ্ছে করে উত্তর দিতে চাই না এরকম নয়। কতজনের প্রশ্নের উত্তর দেবো? আমি চেষ্টা করি ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর দেওয়ার,
তাও বাদ রয়ে যায়, অনেকের প্রশ্নের উত্তর দেওয়া হয় না। কিন্তু সবাই যদি এরকমভাবে রাগ করেন, অভিমান করেন, আমার একটু কষ্ট হয় না বলুন? তারপর যদি সেটা হুমকি হয় তাহলে একটু বেশি খারাপ লাগে। তো তিনি প্রশ্ন যেটা করেছেন, বলছেন ইনফিনিক্স মোবাইলে কি অ্যান্ড্রয়েড অথবা সফটওয়্যারের বড় কোনো আপডেট আসে না? আসে না, এটাই হচ্ছে সমস্যা। ইনফিনিক্স, মাইক্রোম্যাক্স, লাভা, তারপর আমাদের ওয়ালটন, সিম্ফনি, এইসব কোম্পানির মোবাইলের ক্ষেত্রে যেটা হয়, এই কোম্পানিগুলো ফোন যখন নিয়ে আসে তারা সফটওয়্যারের পিছনে যে খরচাটা ওইটা করতে চায় না, ওই জায়গাটা খরচা বাঁচিয়ে নিতে চায়। তার জন্য তারা সফটওয়্যারের ক্ষেত্রে স্টক অ্যান্ড্রয়েডের মতো সফটওয়্যার দেয়, দিয়ে বলে এই দেখো আমি একেবারে আমাদের ইউজারদের সবাইকে একদম স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স দিয়ে দিচ্ছি, বেশি প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন নেই, ইত্যাদি ইত্যাদি। আসল ব্যাপার কিছু না, কাস্টমাইজ করার জন্য যেটুকু খরচা দরকার সেটুকু খরচাও তারা করতে রাজি নয়। আর তারপর যে কাস্টমাইজই করছে না সে আপডেট দেবে ভবিষ্যতে, এটা আশা করাই অন্যায়। তো এইসব কোম্পানিগুলো খুব একটা আপডেট দেয় না, আপডেট দিলেও তাতে প্রচুর বাগ থাকে। তবু কিছু কোম্পানি যেমন ইনফিনিক্স টেকনোর মতো কোম্পানি তারা চেষ্টা করছে এই জায়গাটাতে ইমপ্রুভ করার। আমরা আশা করব ইনফিনিক্স টেকনো আগামী দিনে সফটওয়্যার আপডেট দেবে, ঠিকঠাক আপডেট দেবে। আর আজুই বলছেন, দাদা আপনার কাছে আমার প্রশ্ন, ইউটিউবাররা প্রোডাক্টের দাম জানা থাকা সত্ত্বেও ডেসক্রিপশন চেক করতে বলে কেন? আসলে দাম জানা থাকে না সবসময়, এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের। মানে কোম্পানি এরকমও করে, আমাদের কাছে যখন একটা প্রোডাক্ট পাঠায় না, তার বক্সের গায়ে এমআরপি লেখা থাকে, সেই জায়গাটা ঘষে ঘষে তুলে দেয় যাতে আমরা এমআরপিটাও জানতে না পারি। তো কোম্পানি আমাদের মাধ্যমে যাতে কোনোভাবে লিক না হয়ে যায় দাম, তার জন্য সব রকম চেষ্টা করে। তারা আমাদেরকেও বিশ্বাস করে না, এবং বিশ্বাস না করার যথেষ্ট কারণও আছে। এর আগে বহুবার দেখা গেছে দাম লিক হয়ে গেছে। আমি একবার একটা আইকুর ফোনের উল্টো দিকের যে মানে বক্সটা ছিল, বক্সের উল্টো দিকের ছবি পোস্ট করে ফেলেছিলাম যেখানে দামটা দেখা যাচ্ছিল। ভাবুন কত বড় মারাত্মক বাজে করেছিলাম, ভুল করেছিলাম। ইসলামিক গ্রুপ বলছেন মোটো G72 রিভিউ চাই। রিভিউ আসবে, আমি বাইরে গেছিলাম বলে রিভিউ আসেনি, ফোন আমার কাছে রয়েছে, কিন্তু একদম টেস্ট না করে, ইউজ না করে ফোনের রিভিউ দিয়ে দেবো, এটা ঠিক আমি পেরে উঠি না। এই ব্যাপারটা, এই ফাঁকিটা দেওয়া খুব মুশকিল হয়ে যায়। তার জন্য আমি ফিরে এসেছি তো প্রায় 1.5 দিন হলো। ফিরে আসার পর আমি ফোনটা ব্যবহার করছি এবং আশা করছি কালকে আপনাদের সামনে রিভিউটা নিয়ে এসে হাজির হতে পারবো। সজীব খান তিনি বলছেন, ভাই CV2 কি বাংলাদেশে আসবে? গ্লোবালি আসলে কি নামে আসবে আর দাম? ফোনটা কিনতে চাই, আপনার থেকে সৎ রিভিউও চাই। CV2, আমি Xiaomiকে যতটা চিনি, CV2 বাংলাদেশে আসবে না, অফিসিয়ালি আসবে না। আনঅফিসিয়াল আসার খুবই সম্ভাবনা রয়েছে। তবে আনঅফিসিয়াল যখন আসবে দাম কত হবে কেউ বলতে পারে না, কারণ চাহিদার উপর দাম নির্ভর করবে। বাংলাদেশের আনঅফিসিয়াল মার্কেট তো এইভাবেই অপারেট হয়, যে ফোনের যত চাহিদা তার দাম তত বেশি। তো CV2 এর ক্ষেত্রেও সেটাই হবে। দেখা যাক Xiaomi কী করে। আর গ্লোবালি আনলেও তারা CV2 নাম দিয়ে তো আনবেই না, অন্য কোনো নামে আসবে। তখন আপনাদের অবশ্যই জানিয়ে দেবো যে কী নামে CV2 ফোনটা আসবে। জান্নাত এক্সপ্রেস, তার মূল প্রশ্ন হচ্ছে 4-5 বছর ব্যবহারের জন্য S22 5G ফোনটা নিতে চাইছি, আর ব্যাটারি কম, তাই আমি লং টাইমের জন্য এটা নেব, নাকি অন্য অপশান আছে? আর স্যামসাংয়ের ফোনই তিনি নেবেন, S21 FE যদি নেন তাহলে কেমন হবে? আমার মতে S22 নিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু ব্যাটারি কম, এই ব্যাপারটা অবশ্যই একটা মাথায় রাখতে হবে। কিন্তু S21 FEর থেকে আমি বলবো বেটার এক্সপিরিয়েন্স দেবে আপনাকে। কম্প্যাক্ট ফোন, আপনি যদি কম্প্যাক্ট ফোন পছন্দ করেন তাহলে ওটা নিতে পারেন। S21 FEরও ব্যাটারি ব্যাকআপ খুব ভালো এরকম নয়, তবে হ্যাঁ ফোনটার ক্যামেরা খুবই ভালো। তো সেক্ষেত্রে আমি বলবো যদি আপনি কম দামে পান, যদি S21 FE ইন্ডিয়াতে অফারে পান, ওই 30-31 হাজার টাকায় পাওয়া যাচ্ছে এরকম অফারে পেয়ে যান, তাহলে S21 FE নিন, নইলে স্যামসাং গ্যালাক্সি S22 ফোনটা নেওয়াই বেটার হবে। আজকের ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করে জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।